বন্ধুরা, আমরা যারা কুকুরকে ঘৃণা করি বা যারা কুকুর দেখলে পছন্দ করি না, ভয় পাই, তাদের জন্য আজকের ভিডিওটা। আমরা কুকুরদেরকে দেখলে ভয় কেন পাবো? আমাকে উত্তরটা দিবেন। কুকুরটা কি আপনাকে কামড়িয়েছে বা কোনো কিছু করেছে? করেনি। সেটি একটি অবলা প্রাণী। সেটি আপনার ক্ষতি করে না যতক্ষণ না আপনি তার ক্ষতি করেন। আপনি যদি তার সাথে মিশেন, তবে দেখবেন যে আপনি বিপদে পড়ার সাথে সাথে সেই প্রাণীটি আগে দৌড়িয়ে যাবে। যদি আপনি আপনার খুব কাছের বন্ধুকে সাথেও মিশেন, বন্ধুর সাথেও মিশেন এবং তাকে আপনার কাছের বন্ধু হিসেবে রাখেন, যখন আপনি বিপদে পাবেন সে আপনার বিপদে এগিয়ে যাবে না, অনেক সময় পিছিয়ে থাকবে, এগিয়ে গেলেও দূরে দূরে থাকবে। কিন্তু সেই প্রাণীটি, যেটিকে আমরা অবহেলা করি, সেই প্রাণীটি যখন দেখবে আপনি বিপদে আছেন, সেটি সবার আগে আপনাকে বাঁচাতে যাবে, নিজের কথা চিন্তা না করে। কিন্তু অন্যরা আগে নিজের কথা চিন্তা করবে, তারপরে আপনাকে বাঁচাতে যাবে। তাই তাদেরকে ঘৃণা না করে তাদেরকে ভালোবাসার চেষ্টা করুন। তাদেরকে খাওয়া দিন, তাদেরকে সেবা দিন। আপনার বিপদে তারা আপনাকে অবশ্যই সাহায্য করবে। তারা অন্য কিছুর মাধ্যমে না হলেও তারা আপনার বিপদে, রাস্তাঘাটে বিপদে আপনাকে পাশে থাকবে। তাই আমরা যারা এসব প্রাণীগুলোকে অবহেলা করি, তাদের উদ্দেশ্যে বলি, এসব প্রাণীকে অবহেলা করে কোনো লাভ নেই। আমরা যেমন ঈশ্বরের সৃষ্টি, তারাও ঈশ্বরেরই সৃষ্টি। তাই প্রত্যেকটা ঈশ্বরের সৃষ্টিকে আমাদের উচিত ভালোবাসা, এবং প্রত্যেকটা ঈশ্বরের সৃষ্টিকে যদি আমরা ভালোবাসতে পারি, তবে ঈশ্বর আমাদের ভালোবাসবে। তাদেরকে সেবা করলে ঈশ্বরকে সেবা করা, আর ঈশ্বরকে সেবা করা মানে আমরা পূর্ণ অর্জন করা। আর পূর্ণ অর্জন করা মানে আমাদের এই পৃথিবী থেকে যাওয়ার পরে যে পথটা চলাচল হবে বা যে পথটা আমাদের যেতে হবে, যে পথে, সেটা সুন্দর করে তোলা। তাই তাদেরকে অবহেলা করবেন না, তাদেরকে ভালোবাসুন, তাদের পাশে থাকুন, তাদের সমস্যাগুলো দেখুন, তাহলে দেখবেন আপনি এগিয়ে যাবেন এবং তাদের উপকার হবে। যদি আমার ভিডিওটি সবার কাছে ভালো না লাগে তবে একটু বলবেন, আর যদি ভালো লাগে তবে আমাদের পাশে থাকবেন। আমাদের ভালোবাসা অবিরাম। আমি জন মাসুর গোমেজ আপনাদের সাথে রয়েছি, নতুন চ্যানেল খুলেছি, তো পাশে থাকবেন। আর আমার ফ্রেন্ড হচ্ছে মিস্টার বিস্ট, তার কাছে পৌঁছিয়ে দিবেন। ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।